পাঞ্জাব রাজ্যের একটি অন্যতম বৃহৎ শহর হলো অমৃতসর। একদিনে অমৃতসর ঘুরে দেখতে চান তাহলে আপনারা বেছে নিতে পারেন এখানকার ডবল ডেকার বাস হপ অন হপ অফ। নোম্যাডিক সায়েন্সিয়া চ্যানেলের আজকের ভিডিওতে আমরা দেখব এই ডবল ডেকার বাসে করে আমরা কোন কোন জায়গা একদিনে ঘুরে দেখতে পারি আর এর ভাড়াই বা কত। সকাল সকাল ব্রেকফাস্ট করে চলে আসুন ধরম সিং মার্কেট চক। এই চকে দেখতে পাবেন মহারাজা রঞ্জিত সিং এর একটি স্ট্যাচু, আর সেই স্ট্যাচুর পাশে থেকে কিন্তু ছাড়া হয় এই ডবল ডেকার বাস হপ অন হপ অফ। টিকিট আপনারা অনলাইনে বুকিং করেও আসতে পারেন, অথবা এখানে টিকিট কাউন্টার রয়েছে বাসে, তো সেখান থেকে এসেও কিন্তু টিকিট কালেক্ট করতে পারেন। অনলাইন বুকিংয়ের লিঙ্কটা ডেসক্রিপশন বক্স থেকে আপনারা চেক করে নিতে পারেন। এই বাসটার ডিপার্চার টাইম ছিল সকাল 10টায়। এছাড়াও আপনারা যদি অন্য প্যাকেজ নেন তাহলে কিন্তু তাদের টাইমিং ওখানে মেনশন করা থাকবে, আপনারা ওখান থেকেই চেক করে নিতে পারবেন। আমরা বুক করেছিলাম ওপরের সিটটা, তবে আপনারা চাইলে নিচে ওপরে দু জায়গাতেই কিন্তু আপনারা বসতে পারেন আপনাদের সুবিধা মতো। ডবল ডেকার বাসে চড়ার অভিজ্ঞতা কিন্তু আমাদেরই প্রথমবার। আপনাদের কাদের কাদের অভিজ্ঞতা রয়েছে এমন, এটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। যদি আপনারা সকালে গোল্ডেন টেম্পল ভিজিট করতে চান তাহলে কিন্তু এই বাসে সাইট সিইং করার আগেই কিন্তু আপনারা গোল্ডেন টেম্পল ভিজিট করে আসতে পারেন। বাস ছাড়ার সাথে সাথে গাইড আপনাদের কিন্তু এই শহরের সমস্ত রকম বর্ণনা করবেন, আর সেই বর্ণনা শুনতে শুনতে আমরা কিন্তু পৌঁছে গেলাম দুর্গিয়ানা টেম্পলের কাছে। এইখানে কিছুটা টাইম দেবে আপনাদের, আপনারা গিয়ে দুর্গিয়ানা টেম্পলে পুজোও দিতে পারেন এবং এটিকে ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। দুর্গিয়ানা টেম্পল দেখে আমরা আবার উঠে বসলাম এই বাসেতে। এবার আমাদের গন্তব্য গোবিন্দগড় ফোর্ট। আমরা পৌঁছে গেছি গোবিন্দগড় ফোর্টে। সামনেই রয়েছে কিন্তু টিকিট কাউন্টার, যার প্রবেশ মূল্য হচ্ছে 60 টাকা, আর আপনারা যদি এখানকার 7D শো দেখতে চান তাহলে কিন্তু তার মূল্য 250 টাকা। এই ফোর্টের আসল নাম কিন্তু ভাঙ্গিয়ান দ্য কিলা। পরবর্তীতে শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিং এর নামকরণ করেন শিখ গুরু গোবিন্দ সিং এর নামে। ফোর্টটি নিজেদের মতো ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল এখানকার ট্র্যাডিশনাল ডান্স শো ভাংড়া, যেটা কিন্তু ছিল একদমই ফ্রি। যারা এখানে ঘুরতে আসছেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। आज आपको भंगड़ा जल जल भूलिए बत्तरी पटे के चल डोगी 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 जट पहुंच गए करते वाले बाबे चल भूलिए सारे भगत सिंह दे फेर गबरू ना किसी खाने मुकी में तो में भागी लिया नी लोकी जावे असि किन्ने तो मैं होया नी लिया नी लोकी जावे। গোবিন্দগড় ফোর্ট দেখে আমরা কিন্তু আবার রওনা হলাম, আর রাস্তার মধ্যে আমাদের গাইড আমাদের দেখালেন এই হলো অমৃতসরের খালসা কলেজ। তারপর আমরা চলে এলাম ওয়ার মিউজিয়ামে।
যার প্রবেশ মূল্য ছিল 150 টাকা করে। যারা ডিফেন্সে কাজ করেন আর যারা স্টুডেন্ট তারা যদি প্রমাণ দেখাতে পারেন তাহলে কিন্তু এখানে অনেকটাই ডিসকাউন্ট হয়ে যাবে প্রবেশ মূল্যতে। এই মিউজিয়ামে ঢোকার সময় কিন্তু আপনাদের বাসে যিনি গাইড ছিলেন তাকে নিয়ে ঢুকবেন, তাহলে কিন্তু এখানকার সমস্তটাই তিনি বিস্তারিত জানাতে পারবেন আপনাদের। এবার আপনাদের জানিয়ে রাখি হপ অন হপ অফ বাসের ভাড়া কত। আমরা যে বাসটা বুক করেছিলাম সেটা ছিল সকাল 10টার বাস। সেই প্যাকেজটা আমাদের পড়েছিল অনলাইনে 500 টাকা। এছাড়াও শুধু ওয়াঘা বর্ডার আসার জন্য কিন্তু আপনারা ওখান থেকে এই বাস পেয়ে যাবেন, যেটা ছাড়ে রঞ্জিত সিং স্ট্যাচুর কাছ থেকেই, আর যেটা এতগুলো স্পট কিন্তু ঘুরিয়ে দেখায় না, সোজা নিয়ে আসে ওয়াঘা বর্ডারে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওয়েবসাইট থেকে আপনারা চেক করে নিতে পারেন আপনারা আপনাদের কোন প্যাকেজটা নিতে চান। তবে আমরা খাবারটা কিন্তু ইনক্লুড করেছিলাম বাস স্ট্যান্ডের ওই কাউন্টার থেকে, তাই ওখানে এক্সট্রা আমাদের কিছু পে করতে হয়েছিল। টোটাল আমাদের পড়েছিল পার হেড এই বাসেতে খাবার ইনক্লুড নিয়ে 883 টাকা। এছাড়াও আপনারা যখন অনলাইনে টিকিট কাটছেন তখন কিন্তু খাবারটা ইনক্লুড করে নিতে পারেন। আর যারা খাবার নিতে চান না তারা কিন্তু ওই শাহি কিলা রেস্টুরেন্টে গিয়েও নিজেদের মতো খাবার অর্ডার দিতে পারেন। এই বাসের পিক আপ এবং ড্রপ দুটোই কিন্তু ছিল ওই রঞ্জিত সিং স্ট্যাচুর কাছ থেকে। আপনারা যদি গোল্ডেন টেম্পল সন্ধেবেলা দেখতে চান তাহলে বাস যখন আপনাদের ওখানে ড্রপ করবে তারপর কিন্তু ওখান থেকেই গোল্ডেন টেম্পল ঘুরে আসতে পারেন। এই ওয়ার মিউজিয়ামটা ঘুরে দেখতে কিন্তু বেশ অনেকক্ষণ টাইম লেগে যাবে। পুরো মিউজিয়ামটা ঘুরে এবার আমরা রওনা দিলাম ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। দুপুরের লাঞ্চটা কিন্তু আমরা বর্ডারের কাছে শাহি কিলা নামে একটি রেস্টুরেন্টে সেরে নিয়েছিলাম, যেটা এই বাসের প্যাকেজে ইনক্লুড ছিল। তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে আর অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে আমরা কিন্তু এগিয়ে চললাম ওয়াঘা বর্ডারের দিকে প্যারেড দেখার জন্য। চলুন একসাথে এই প্যারেডটা এনজয় করা যাক। আজকের সাইট সিন এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে নতুন এক পর্বে।